এবার কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল অভিনেতা সোহম চক্রবর্তীর উপর। চারু মার্কেট থানায় এফআইআর। বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। তার বিরুদ্ধে প্রায় 1,05,00,000 টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ তুলে চারু মার্কেট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগকারী পক্ষের দাবি, একটি বাংলা ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার পরও সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি অভিনেতা। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে আইনি প্রক্রিয়া। অভিযোগ অনুযায়ী কয়েক বছর আগে একটি চলচ্চিত্র প্রযোজনার জন্য সোহম চক্রবর্তীর সঙ্গে চুক্তি হয়েছিল। প্রযোজক পক্ষের দাবি, ছবির কাজ শুরু করার উদ্দেশ্যে অভিনেতাকে ধাপে ধাপে মোট 1,05,00,000 টাকারও বেশি অর্থ দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তিনি ছবির শুটিংয়ে অংশ নেননি এবং চুক্তি অনুযায়ী কাজ সম্পূর্ণ করেননি। অভিযোগকারীর দাবি, বহুবার যোগাযোগ করা হলেও টাকা ফেরত দেওয়া হয়নি। উল্টে নানান অজুহাতে বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয়। বলা হচ্ছে, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলার পর শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হন অভিযোগকারী। চারু মার্কেট থানায় দায়ের হওয়া এফআইআরে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং আর্থিক অনিয়ম সংক্রান্ত একাধিক ধারা যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে কয়েকটি জামিন অযোগ্য ধারাও প্রয়োগ করা হয়েছে বলে দাবি অভিযোগকারী পক্ষের আইনজীবীদের। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহল এবং টলিপাড়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। কারণ সোহম শুধু জনপ্রিয় অভিনেতাই নন, তিনি দীর্ঘদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এই মামলা স্বাভাবিকভাবেই রাজনৈতিক গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে সোহম চক্রবর্তী বা তার আইনজীবী মহলের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি। জানা যাচ্ছে, এটি মূলত একটি ব্যবসায়িক ও চুক্তিগত বিবাদ, যাকে ফৌজদারি মামলার রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে মাত্র। তবে অভিযোগকারী পক্ষ সেই দাবি মানতে নারাজ। বর্তমানে গোটা বিষয়টি তদন্তাধীন। আর্থিক লেনদেনের নথি, চুক্তিপত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতির উপরেই নির্ভর করবে অভিযোগ কতটা সত্য এবং মামলার পরবর্তী আইনি পরিণতি কী হতে চলেছে। দেখতে থাকুন।